যেই গৌর সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামেরও সহিতে আছেন আপন শ্রী গৌর। যে নাম গোলকে গোপনে ছিলেন কোন যুগে মহাপ্রভু অবতার করলেন, সেই মধুমাখা হরিনামটাকে ভগবান বিতরণ করছেন কলিযুগে। ভগবান চাইলে তো এর আগে তিনটি যুগ অতিবাহিত হয়ে গিয়েছে, তাই তিন যুগ অতিবাহিত হওয়ার পর তো কলিযুগ এসেছে। তাহলে মহাপ্রভু যদি চাইতেন তাহলে ওই তিন যুগে মহাপ্রভু এই নামটাকে বিতরণ করতে পারতেন। কি গো বাবা, পারতেন তো? বলছেন চারটি যুগ পৃথিবীর মানুষের যেমন, প্রতিটি মানুষের যেমন জীবনের একটি করে নির্দিষ্ট সময় আছে। আপনি যদি পৃথিবীতে 60 বছর বেঁচে থাকেন, ভগবান কিন্তু আপনাকে লিখে দিয়েছে যে আপনি পৃথিবীতে 60 বছর বাঁচার পর মারা যান। বলছেন ভগবানের চারটি যুগ, এই চারটি যুগেরই ভগবান এক নিষ্ঠা করে একটি করে মেয়াদ দিয়েছে। যেমন সত্যযুগ পৃথিবীতে অবতার করেছিলেন 17,28,000 বছর। এবার 17,28,000 বছর পৃথিবীতে সত্যযুগ থাকবার পর পৃথিবীটা প্রলয় সৃষ্টি হলো, পৃথিবীটা জলে জলাকার হয়ে গেল। যত খাল বিল নদী নালা মানুষ পশু পাখি আছে সব কিছু জল হয়ে গেল। সত্যযুগের কোনো কিছু থাকলো না, পড়ে গেল ত্রেতা যুগ। ত্রেতা যুগ পৃথিবীতে অবতার করলেন 12,96,000 বছর। এই 12,96,000 বছর অবতার করবার পর মেয়াদ যখন ফুরিয়ে গেল, ভগবান চিন্তা করলেন আবার অন্য যুগের অবতার করতে হবে। নিয়ে আসলেন দাপর যুগ। এবারে দাপর যুগ পৃথিবীতে অবতার করলেন 8,64,000 বছর। 8,64,000 বছর পৃথিবীতে অবতার করবার পর মহাপ্রভু ভাবছে কলিযুগকে অবতার করলেন। এবারে কলিযুগকে যেই মাত্র অবতার করলেন, মহাপ্রভু কলিযুগ অবতার করবার আগে লক্ষ্য করছেন পৃথিবীতে যদি কলিযুগকে অবতার করতে হয় তাহলে তার জীবের উদ্ধারের গতিটা নিয়ে যেতে হবে। কারণ কলির মানুষ সদাচারী হবে না, কলির মানুষ শুদ্ধচারী হবে না, তারা শুদ্ধ ভজন করে দেবতার চরণ লাভ করতে পারবে। তাই তো মহাপ্রভু কলিযুগ অবতার করে নির্দিষ্ট সময় স্বল্প দিলেন, যাতে কলির মানুষ স্বল্প আয়ুর মধ্যে হরিনাম কৃষ্ণ নাম এবং ভগবানের চরণ লাভ করতে পারে। কলিযুগের বয়স মাত্র ভগবান নির্ধারিত করে দিলেন 4,32,000 বছর। কারণ পৃথিবীতে যদি কলিযুগ বেশি দিন থাকে তাহলে পাপে ভরপুর হয়ে যাবে, পাপ রাখার আর পৃথিবীতে জায়গা থাকবে না, পৃথিবীটা পাপে ধ্বংস হয়ে যাবে। কারণ কলি মানে পাপ, কলি মানে অন্ধ, কলি মানে বিবেকহীন, কলি মানে বুদ্ধিহীন। পিতা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার পিতাকে। দেখুন পৃথিবীতে এমনই। এই জন্য মহাপ্রভু স্বল্প আয়ুর জন্য পৃথিবীতে একটাই উপায় নিয়েছেন, হরিনাম সংকীর্তন। যেটা রাধা রানীর চরণ কমলে মহাপ্রভু লিখে দিয়েছিলেন তাকে ভালোবেসে। এই নাম কেউ কোনোদিন জানত না, একমাত্র গোলকের সেই প্রেম ধর্ম। তাই তো সেই প্রেম অবতার করলেন মহাপ্রভু জীব এবং জগতের জন্য। এই প্রেমটাকে যদি হৃদয় কমলে ধরতে হয় তাহলে কি করতে হবে বলছেন, বিশুদ্ধ একটা মনের দরকার। আপনার ভক্তি উদয় হবে যদি হৃদয়টা আপনার পরিষ্কার থাকে। কারণ হৃদয়ে রয়েছে আমাদের প্রতিটা মানুষের মায়াযুক্ত দৃষ্টি কাটা। এই মন নিয়ে ভগবানকে পাওয়া যাবে না, কারণ এই মনে রয়েছেন মায়াযুক্ত দৃষ্টি কাটা। যেমন জগতের জামা কাপড়ে যদি ময়লা
সেটাকে পরিষ্কার করতে হয়। করবার পরে দেখা যায় যে স্বচ্ছ পরিষ্কার। বলছেন মনটাও ঠিক একটি ময়লার ভরা রয়েছে। তাহলে মনটা পরিষ্কার করবেন কি দিয়ে? বলছেন একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। এই মনও যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আপনাদের আমাদের কারো ভাগ্যে কৃষ্ণ বলে কানা হবে। তাই তো মহাপ্রভু শিক্ষারাষ্ট্রকের প্রথম শ্লোকে বলছেন চেতু দর্পণ মজ্জন ভব মহাদবাঙ্গিনী নির্বাপন শ্রেয় কৈরিব চন্ডিকা ভীতর বিদ্যা বৌধ জীবন আনন্দম বৃদ্ধিবর্ধনম পৌতি পদনম পুণ্যামিত সাধনম সর্বাত্মা সনাবরম বিজয়িতি শ্রীকৃষ্ণ সংকীর্তন। যদি মধুমাখা হরি নামটা করতে হয়, যদি কৃষ্ণ নামের মালা একবার তোমাদের গলে পড়িতে তবে যদি পারো এই হৃদয় কমলটা কৃষ্ণ নামের প্রেমে পরিষ্কার করো। দর্শন করুন নবদ্বীপের মাটিতে যখন রাধা মোহন দাস বাবাজি কৃষ্ণ বলে কাঁদতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। হরে কৃষ্ণ। পৃথিবীতে কত নাম আছে, সেই নামগুলিতে কখনো তুমি কৃষ্ণ বলে কাঁদো না। কিন্তু বাবুজি এই মধুমাখা হরি নামে কৃষ্ণ নামে কি আছে যে নাম শুনলে তুমি দুটি নয়ন কমলে কৃষ্ণ বলে কাঁদো। রাধামোহন দাস বাবু বলছেন কেন তোমরা কি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারো না? বলছিলেন বাবুজি আমরা কাঁদতে চাই, আমাদের মনটা কখনো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারে না। বলছেন হৃদয়কে কৃষ্ণ বলে কাঁদতে চাও, পৃথিবীতে কৃষ্ণ নামে কাঁদার যে কতটা আনন্দ, ভগবানকে ভালোবেসে যে কাঁদার কতটা আনন্দ, এই জগতে কেবল তারা জানে যারা একেবারে ভগবানকে ভালোবেসে কেঁদেছে। রাধামোহন দাস বাবাজি বলছিলেন যদি কৃষ্ণ বলে কাঁদতে চাও যাও যাও একবার বৈষ্ণবীর বাজারে যাও। ওই বৈষ্ণবীর বাজারে গিয়ে যে বৈষ্ণব মধুমাখা হরি নাম শুনে, ওরে হরি নাম শুনে দুটি নয়নে কমলের জলে একবার কাদার মতো কাঁদতে পারে। যদি পারো এই ভক্তের পদধূলিটা তোমাদের হৃদয় কমলে ধরিয়ে, যদি পারো একবার দুটি নয়নের জলে ও কৃষ্ণ বলে ওই বৈষ্ণবের ধূলি ওরে ধূলি মাখো একবারে কৃষ্ণ বলে কাঁদো।
ধন্য হবে যদি পারো কৃষ্ণ বলে বৈষ্ণবের ধুলি মাখো তোমার মানব হৃদয় হরিব এই সাধন মানব কৃষ্ণ বলে কানো আর ভক্তি ধুলি ভক্ত চরণে ধুলি মাখো কত সাধনার ফলে আমরা মানব কুলে জন্ম পেয়েছি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে পেলাম দেবতার দুর্লভ জন যে জন্ম পেয়ে দেহটা গৌর চরণ সেবায় লাগানো যে জন্ম পেয়ে কৃষ্ণ অনুরাগে কাঁদা যায় ভগবান আমাদের এত সুন্দর জন্ম দিল কিন্তু জন্ম পেয়ে কি করলাম একদিন বৈষ্ণবের পদধূলি দুটি নয়নের জলে কখনো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদলাম না হরি বলিবার সময় তো হয়ে যা কোন দিন পৃথিবী ছেড়ে আমাদের জন্মের মতো যেতে হবে আরো হবে না এমন মানব কুলে জন্ম আলো হবে না আমাদের এমন গৌর বলে কাদার জন্ম পৃথিবীতে এসেছি আমরা কখনো কোনদিন ধন ঐশ্বর্য বিষয়ে বাসনা পুত্র কন্যা পরিজনকে ছেড়ে যেতে হবে এই বিধান কালের পাখি যদি একবার চলে যায় তবে আমাদের হরি বলিবার সময় তো আর হবে না তাই বৈষ্ণব মহাজন এই মানুষকে দেখে দেখে বলবেন ওগো মানুষ ওরে আই ফিরে আই জীবনের বেলা যে বই গেল কবে আধারে ঘিরিবে তোরে থাকতে বেলা পড়িস না হেলা যেতে হবে তোর ওই ভগবানে আদৌ ভেবে হয় আরে আরে পিছে বেভুল তোরা ছুটেছিস পিছে বাধা রইলি মায়া ডোরে কাল কাটালি ভাঙা করি পাইলা
মহাজন তোর হিসাব করে জীবনের তরি রেখেছেন সাজাইয়া, কিন্তু গো মদন কুঞ্জের কিনারা দিয়ে এই মানব জীবনের তরি দিল আরো হবে না কৃষ্ণ বলিবার ভাগ্য, আরো হবে না এমন বৈষ্ণবের সঙ্গ ভাগ্য। তাই যদি মানুষ সময় থাকিতে এই দেবতার দুর্লভ মানব করে জন্ম পেয়ে তোমরা কৃষ্ণ বলে কাঁদয়া ভক্তের ধুলি মায়ের ধুলি চরণে ধুলি আমাদের এমন হরি বলে গান জন্য আরো হবে হরে কৃষ্ণ। প্রিয় সনাতনীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি চ্যানেল শেয়ার হিন্দু ধর্ম প্রচার করার জন্য যথেষ্ট। চরণের ধুলি সবাই বৈষ্ণবের চরণের ধুলি
ধরনের মানব জন্ম পেয়েছি তোমার, যে জন্ম পাবার জন্য কত যোগী ঋষি যুগ যুগ ধরে সাধনা করেছিলেন ভগবানের চরণে, যে জন্ম পাওয়ার জন্য কত মণিগণ সাধনা করলেন ভগবানের চরণে। কিন্তু দেখো আজকে আমরা এই জন্ম পেয়েছি বিনা সাধনার দ্বারা। এই জন্মটা আমরা পেলাম বিনা সাধনার দ্বারা। কি গো মায়ের, আমরা এই জন্ম পাওয়ার জন্য কি কোনো সাধনা করেছি না? এই জন্ম পাওয়ার জন্য কিন্তু আমরা জীবনে কোনো সাধনা করি না। এই ভগবানকে মানুষকে জন্ম দিলেন কেন? একমাত্র দেহটাকে গৌর চরণ সেবায় লাগানোর জন্য। পৃথিবীতে দেখো ভগবান বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছেন মানব জীব। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ জীব। কারণ মানুষকে দেখবার মতো নয়ন দিলেন, মানুষকে বোঝবার মতো শক্তি দিলেন, মানুষকে জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সব দিলেন, যা পৃথিবীর অন্য কোনো জীবকে ভগবান দিলেন। তাই এই যুগে আমরা এই জন্মগ্রহণ মানব করে জন্মগ্রহণ করেছি, জীবনটাকে যদি হেলায় হেলায় কাটাই দিই ভগবান গ্রহণ করবে। এই জন্মটাকে যদি আমরা হেলায় হেলায় কাটিয়ে দিই ভগবান গ্রহণ করবে? মায়া করবে? করবে। কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম হলো তার বৃথা। যারা মানবগুলি জন্ম পেয়ে ভগবানকে ভজল না, যারা মানবগুলি জন্ম পেয়ে ভগবানের সঙ্গে চতুরালি করলে, বলছেন তাদের জীবনটাই বৃথা হয়ে গেল। এই হাতটা পেয়েছি কিসের জন্য? বাহ্যিক কর্ম করবার জন্য ভগবান বলছেন না, এই হাত দিয়েছেন ভগবান তার চরণ সেবার জন্য। এই নয়ন দিলেন কেন? মন্দ কিছু দেখবার জন্য, পাপ কিছু করবার জন্য না। ভগবান এই নয়নকে কেন দিয়েছেন? যেন নয়নে ভগবানের রূপটা দর্শন করতে পারেন এবং নয়নের জলটা দিয়ে ভগবানের চরণটা যেন ধোয়া। আমরা কি তা করি? ভগবানের পৃথিবীতে আমাদের দুইটি বস্তু দিয়েছে। এই যে মায়েরা ভালো করে শোনো, পৃথিবীতে ভগবান আমাদের সংসার জগতে দুইটি বস্তু দিলেন, একটি হলেন ভোগ আর একটি হলেন ভগবান। তত্ত্বদর্শী মহাজন বলছেন, যদি ভগবানকে পেতে চাও তাহলে ভোগ বিলাসকে বাদ দাও। যদি ভোগ বিলাসকে পেতে চাও তুমি ভগবান বাদ। কারণ ভোগ বিলাসের মধ্যে কখনো কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আর ভোগ বিলাস যেখানে সেখানে আমার ভগবানও থাকে না। তাহলে ভোগ বিলাস কেমন? মন্দ কিছু করছি, মন্দ কাজে লিপ্ত আছি, মন্দ কিছু ঘুরছি, বাহ্যিক জগতের আনন্দ নিয়ে আমার ব্যস্ত। ভগবান বলছেন না, এই আনন্দ তো ক্ষণিকের। যখন দেহটা বিদ্ধ হয়ে যাবে, যেখানে চলবার মতো শক্তি থাকবে না, সেদিন ভগবানই হচ্ছেন আমাদের আপনজন। সেদিন ভগবানই হচ্ছেন আমাদের সব কিছু। এই জন্য ভগবান বলছে, এই ভগবানকে পেতে গেলে ভোগ বিলাসকে বাদ দেয়, লোভ লালসা কাম কামনা বাসনাকে বাদ দাও, আমার আমার আমিত্বকে ভুলে যাও। যদি ভুলে যেতে পারো তবে ভগবানকে পাওয়া সম্ভব। বলছেন সংসার করবে, তুমি সংসার করো, কিন্তু সংসার এবং ধর্ম দুটোই যেন ঠিক থাকে। কারণ চিত্তগুপ্ত আপনার জন্য দুটো খাতা
খোলা রেখেছে। ভগবান আপনার জন্য দুটো খাতা খুলে রেখেছে, একটি হচ্ছে ধর্মের খাতা, একটি হচ্ছে সংসার জগতের খাতা। আপনার জন্য চিত্তগুপ্ত খাতা লিখছে, যদি আপনি মন্দ কর্ম সংসার করে যান ভগবান তাই লিখছে, চিত্তগুপ্ত তাই লিখছে। আপনার ধর্ম করা হলো না, চিত্তগুপ্ত লিখছেন না, তাহলে পাপ কর্মের বিচার আপনাকে পেতে হবে। আপনি যেটা করবেন তার ফল আপনাকে ভক্ষণ করতে হবে। এই জন্য বলছে এই বৈষ্ণবের ভগবানকে আপনি তখনই পেতে চাইবেন যখন আপনার হৃদয়টা স্বচ্ছ পরিষ্কার হবে। বৈষ্ণব পদকর্তা বলছেন হৃদয়টা স্বচ্ছ পরিষ্কার হবে কেমন করে? হৃদয়টা স্বচ্ছ পরিষ্কার হবে কেমন করে? বলছেন বিশুদ্ধ ভক্তির পদধূলির কৃপার দরকার। তাহলে এখানে আপনারা বলতে পারেন আমরা তো প্রতিনিয়ত দৈনন্দিন বৈষ্ণবের পদধূলি অর্পণ করছি। বাবারা মানছি, বৈষ্ণবের বাজারে যাচ্ছি, বৈষ্ণবের পদধূলি মানছি, তাহলে কৃপা হচ্ছে না কেন? বলছেন মনে আমাদের দুইটা পাত্র, একটিতে দিলাম ঘি, একটিতে দিয়েছি জল, তাহলে লাভ হলো কি? ভক্তি নেবার জায়গা আছে? নবদ্বীপে থাকুন, বৃন্দাবনে যান, গিয়ে দেখুন যারা বৈষ্ণবগণ তারা হরি নামের ফল তারা বসে আছে। আস্থা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হাজার হাজার ভক্তগণ প্রভাত সময়কালে পরিক্রমা করছে, ওই তার মধ্যে বৈষ্ণবগণ বসে বসে হরিনাম করছে। সবাইকে আশীর্বাদ করেন না, দেখছেন যে যাদের হৃদয়টা ফাঁকা আছে, যাদের হৃদয়টা কমল, যাদের হৃদয়টা স্বচ্ছ পরিষ্কার, ওই হাজার হাজার ভক্তদের মধ্যে ভগবান একজনকে ডেকে বলছেন এই আয়, ওই বৈষ্ণবগণ একজনকে ডেকে বলছেন এসো, তখন কি করলে মাথায় হাত, আশীর্বাদ আপনার হয়ে গেল। এই জন্য বলছেন ভগবানের আশীর্বাদ দিতে গেলে আগে হৃদয়টাকে পরিষ্কার করতে হয়। মা শুধু আমার আমার করে গেলাম, কিন্তু ভাবলাম না জগতে আমি কার, যে দেহের এত ভোগ করছি, যে দেহ দিয়ে এত গৌরব করছি, অহংকার করছি, বলছেন এই দেহটা আপনার ক্ষণিকে এখন আছে, কিছুক্ষণ পরে থাকবে না। আমি এখানে দাঁড়িয়েছি, যদি এখনই আমি প্রাণ পাখিটা উড়ে যাই, আমার দেহটা চিতায় নিয়ে গিয়ে তুলে দিল, চিতার আগুন ধরিয়ে দিল, এক নিমিষে আমার দেহটা পুড়ে ছারখার হয়ে গেল। কিসের অহংকার, কিসের টাকা, কিসের ধন, পৃথিবীতে কিছুই থাকলো না। হৃদয় এই জন্য তত্ত্বদর্শী মহাজন বলছে যদি পারো আমার আমার আমিত্বটা ভুলে গিয়ে একবার হরি নাম করো, একবার বৈষ্ণবের সঙ্গ করো, কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। কিন্তু যেদিন নিদানকালের ডাক আসবে, যেদিন তোমাদের শিশু কাল চলে যাবে, যৌবন কাল আসবে, বৃদ্ধ কাল আসবে, সেই দিন তোমাদের ভগবান ছাড়া সঙ্গে কেউ থাকবে না। গৌর হরি হরি।